বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কের দূরত্ব বেড়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে একের পর এক উদ্বেগ প্রকাশ করতে থাকে ভারত। তাদের অভিযোগ, লাখ লাখ হিন্দু বাংলাদেশের নির্যাতনের শিকার হয়ে বৈধ অবৈধ পথে ভারতে প্রবেশ করেছেন। তবে এবার দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র, যা ভারতের কথিত দাবিকেই মিথ্যা প্রমাণ করেছে। কি বলা হয়েছে বিএসএফ এর তথ্যে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪ জুলাই অভ্যুত্থানে নাটকীয় পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে। গত বছরের ৫ আগস্ট তীব্র জনরোষে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। দেশের ক্ষমতার ভার চলে যায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাঁধে। আর তারপর থেকে সম্পর্কের অবনতি হয় ঢাকা দিল্লির। শুরু হয় বাংলাদেশ নিয়ে ভারতের একের পর এক মিথ্যাচার আর নাটকীয় উদ্বেগ। দেশটির অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি হিন্দু মন্দির জ্বালিয়ে দিচ্ছে মুসলিমরা। দেশটির দাবি, নির্যাতনে টিকতে না পেরে লাখ লাখ হিন্দু ভারতে পাড়ি জমিয়েছেন এবং আরও ১ কোটি হিন্দুকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। কেসারেন শেকড় থেকে শিখরে 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে, মানসিক প্রস্তুতি রাখুন, ১ কোটি শরণার্থী আসবে ভারতবর্ষে। এবার সেসব দাবি মিথ্যা প্রমাণিত হলো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তথ্যে। বিএসএফ এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সদ্য সমাপ্ত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের ৩য় সপ্তাহ পর্যন্ত ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি। বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ সময়কালে আটককৃত ৭১৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ৪১৫ জন মুসলমান এবং ৩০১ জন হিন্দু। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বছরের তুলনায় আগস্ট থেকে ডিসেম্বর সময়ে অনুপ্রবেশের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি, যদিও আগের ২ বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, ধরা পড়া হিন্দু অনুপ্রবেশকারীদের মধ্যে মাত্র ১ থেকে ২% দাবি করেছেন যে বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তারা দেশ ছেড়েছেন। এই তথ্য দেশটির হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রচারিত বাংলাদেশ থেকে হিন্দুদের দলে দলে ভারতে চলে আসা দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। মূলত আগস্ট থেকে ডিসেম্বর সময়ে সীমান্তে আটককৃত অনুপ্রবেশকারীদের সংখ্যা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় সামান্য বেড়েছে। বিবিসি বলছে, ২০২২ সালে আটককৃতদের মধ্যে ১১৪ জন হিন্দু ও ২৯৮ জন মুসলমান, ২০২৩ সালে ২০৩ জন হিন্দু ও ৪৪৯ জন মুসলমান এবং ২০২৪ সালে ৩০১ জন হিন্দু ও ৪১৫ জন মুসলমান রয়েছে। এ তথ্যে কিছুটা বিস্মিত বিশ্লেষকরাও, কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন, এমনই দাবি করে আসছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মূলত শেখ হাসিনার দেশ ছাড়ার পর একযোগে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা। তাদের একটা বড় অংশ বিভিন্নভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গেছেন, আবার অনেকে আটক হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, যারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আরিফ হাসান, এটিএন নিউজ।